এই নির্ণয় দিয়ে দিয়েছি না, এর মান বের করে দিয়েছি। জি স্যার। হ্যাঁ আচ্ছা স্যার এই যে এই পর্যন্ত হয়েছে। ধরো এই ম্যাটটা তোমাকে বলছে রেঞ্জ দিয়ে দিয়েছি, কে দিয়ে দিয়েছে? রেঞ্জ বলছে যে নির্ণয় করো যেখানে 2π থেকে থিটার ভ্যালু ছোট বড় কিন্তু 2π থেকে বড় ছোট, -2π থেকে বড়। জি স্যার। এটা ধরো দিয়ে দিচ্ছি নির্ণয় করতে, তাহলে এতটুকু তো করবা, থিটার ভ্যালুটা বের করবা। জি স্যার। বের করে ধরো এটার মানে কি -360 থেকে বড় 360 থেকে ছোট না। জি স্যার। এটার মানে তো এটাই -360 থেকে বড় কিন্তু 360 থেকে কি ছোট। ছোট, এটাই তো, এটা না? জি স্যার। না তাহলে থিটা তো এটা, থিটা দিল এটা না, তাহলে এন এর মান বসাবো, বসায় তো বের করে দিতে হবে না, 360 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট। থিটার ভ্যালু বের করে দেখাইতে হবে না। তাহলে এন এর মান তুমি কি বসাবো আমি টেকনিক বলে দিই। 0 বসাবো আগে, পরে +-1 +1 -1, পরে +-2, পরে +-3, এতটুকু বসাই জি দিই। স্যার। বুঝছো? +-1 +-2 +-3 পর্যন্ত বসালি না স্যার -2π তারপরে এডি দেখি স্যার। এটাই বুঝাইছে যে তুমি থিটার ভ্যালুটা বের করো 350 থেকে 300 ভিতরে। এখানে তো দুনিয়ার সব থিটার ভ্যালু বসায়, তাহলে আমাকে 350 থেকে 300 ভিতরের গুলা বের করতে হবে। এই যে 0 বসাবো, কত বসাবো? 0। থিটা শুধু এন এর মান 0 বসাবো, বসাবো এন এর মান 0 পাই, মানে 0 হলে তো এটা শুধু π/6 হবে। 0 বসালে কত হবে? π/6 শেষ। π/6 কত? 30 ডিগ্রি। 30 এটার মাঝে পড়ছে না স্যার। এ পড়ছে -360 থেকে 360 এর ভিতরে তো 30। ও জি স্যার। রেঞ্জের ভিতরে পড়ছে। জি স্যার। পরে এন এর ভ্যালু 1 বসাবো, কত বসাবা? 1। তাহলে 1 যদি বসাও, এই যে 1 × π +-1 এন এর জায়গায় 1 বসাও। জি স্যার। π/6 এটা যখন করবা, স্যার মানে এন এর ভ্যালু কি শুধু এইগুলো হবে? হ্যাঁ এগুলাই বসাবা, বুঝছি, এগুলো বসায় চেক দিবা। স্যার এটা কোন ম্যাথের মধ্যে? এই যে এরকম রেঞ্জ দিয়ে দিন, লাস্টে এন এর ভ্যালু স্যার বসাই। এটা আলাদা লেখেন, এটা হচ্ছে প্রেস লিখে যাবে না এটাই তো রেঞ্জ, যে এটা রেঞ্জ এটা করে দাও। তাহলে 5π/6 এসে কত হয়েছে? জি স্যার। 5π/6 মানে কত? 330, মানে 150 তো পড়ছে এটার ভিতরে। জি স্যার। পড়ছে, তারপরে -1 বসো, জি স্যার। তাহলে হবে -1 × n +-1 to the power -1 π/6। মানে সবগুলোই কি স্যার বসাইতে হবে এন এর মান? এইগুলা বসাইতে হবে, এগুলো সবগুলো। তাহলে -1 বসালে হবে -7/6। যদি স্যার শর্ত যদি স্যার এটা দেওয়া থাকে যে এটা মানছি -360 থেকে হয়, তাহলে স্যার এন এর মান এইগুলো হবে। হ্যাঁ, পরে এন এর মান তুমি 2 বসাও, কত বসাবা? জি স্যার। 2 বসালে থিটার ভ্যালু আসবে। স্যার থিটার ভ্যালু π/6 কিভাবে হয়? স্যার থিটার ভ্যালু যোগ বিয়োগ কইরা দাও, এন এর মান 2 বসাও, 2π +-1 পেতে পারো, যোগ বিয়োগ কইরা এটা যদি কাজ করো তাহলে ভ্যালু বেরোবে 13π/6। কত? জি স্যার। আচ্ছা 13π/6 কি? 13π/6 ক্যালকুলেটর টিপ দিবা, টিপ দিলে বেরিয়ে যাবে না? জি স্যার। মানে 30 × 13, 30 × 13। তার মানে এটা উপরে 400-র মতো। কত? জি স্যার, 400। এটা কি পড়ছে রেঞ্জের ভিতরে? না স্যার। মানে এটা নেওয়া যাবে না। জি স্যার। যখনই দেখবা একটা দিয়ে নিতে পারতেছো না, এই যে +2 দিয়ে নিতে পারতেছো না, তখন -2 তে যায় থেমে যাবে, শেষ -2 পর্যন্ত করবো, শেষ। একটা দিয়ে তো নিতে পারি না। আগা মাথা কিছু বুঝতেছি না স্যার, কিছু বুঝতেছি না। এই ভ্যালুগুলো দিয়ে চেক দিবা মানে পরে কিনা, এই রেঞ্জের ভিতরে পরে কিনা। মানে স্যার এই যে কোন সময় স্যার এই চেকটা দেব? এই রেঞ্জটা দিয়ে দিলে চেক করবা, নাইলে তো উত্তর এটাই। স্যার থিটার ভ্যালু -30, মানে থিটার ভ্যালু এর ভিতরে এটা জানছি কিভাবে? কি স্যার মানে স্যার প্রথমে কোনটা চেক দিতাম, মানে প্রথমে এইটা নাকি মানে থিটা এটা বের করবা কাজ কইরা, ম্যাথ কইরা, আগে যেভাবে শিখেছি। পরে থিটার ভ্যালুতে খালি এন খালি বসায় দেখবা থিটার ভ্যালু এত রেঞ্জে কত পর্যন্ত আসে। জি স্যার। এই যে এইগুলা বসাবে শুধু, শেষ। পরে -2 বসাইতেছি, এই যে এন এর জায়গায় ভ্যালু বসাইতেছি -2 তার মানে এটার বাইরে যাইতে হবে প্লাস, দেখি বাইরে গেলে, বাইরে গেলে তো মনে হইতো না। -2π/6 লিখছি শুধু -2, তখন আসে -11π/6। এটা পড়ছি, এই হিসাব করে দেখছা, দেখবা পড়ছে। যখনই দেখবা প্লাসের একটা পড়ছে মাইনাসের একটা পড়ে নাই, তো +2 পড়ে নাই, -2 কি পড়ছে, তখন আর করার দরকার নেই, শেষ। আর পড়বে না, 3 দিয়েও পড়বে না, -3 দিয়েও আর পড়বে না। 3 দিয়েও পরে করার দরকার ছিল না, +3 দিয়েও পড়বে না, -3 দিয়েও পড়বে না, কারণ 2 তে যাই পড়ে না, এই +2 তেই পড়ে না। এখানে কেমনে পড়বো? স্যার +2 তে কি হয়েছে না? না, এই রেঞ্জের ভিতরে পড়ে না স্যার তাহলে এটাও স্যার তো হইতো। এটা পড়ছে
হিসাব করে দেখছি পড়ছে স্যার -3 তে যদি পড়ে পড়বে না, জীবনও পড়বে না। যখন একটা দিয়ে যদি ধরো +1 দিয়ে পড়ছে -1 দিয়ে পড়ে নাই, জি, তাহলে 2 দিয়ে তাহলে জীবনও আগানোর দরকার নেই। আগানোর কোনো দরকার নেই। যে জায়গায় গিয়ে দেখবে একটাই পড়ছে আর একটাই রেঞ্জের ভিতরে পড়ে নাই, তাহলে আর আর আগানোর আগানোর দরকার দরকার নেই। নেই। জি, আর স্যার। এমনিতে 3 এর উপরে জীবনও হবে না, এই জি, বই স্যার। কোনো ম্যাথ নাই। আইএস গেলে 2 এর উপরেই যায়। জি স্যার। তাহলে আনসার কোনগুলো? এই যে একটা আনসার দেও, জি, থিটার স্যার, মান একটা। π/6 একটা আনসার। ও থিটার মানগুলো স্যার বসাবো। হ্যাঁ, 5π/6 একটা আনসার। 5/6 জি স্যার। আর এটা 7π Seven- -7π/6 একটা minus আছে, এটা তো 7π/6 করেই নাই। আর এটা হচ্ছে -11π/6 আর কি। 11/6 এই যে এগুলো আছে। এই রেঞ্জের ভিতরে, সবগুলো রেঞ্জের ভিতরে না? জি স্যার, রেঞ্জের ভিতরে। কারণ পারবারে সব জি দিকে স্যার, ইনশাআল্লাহ স্যার। কতটা খুব সুন্দর দেওয়া হচ্ছে। লেকচার কত হচ্ছে? লেকচার নয়। তোমার লেকচারে কি পেজ লাগছে আমি বলি। তোমার হচ্ছে ঈদের আগে 3টা লেকচার কিন্তু বেশি ছিল, ঠিক আছে? ঈদের আগে তোমার লেকচার হয়ে গেছিল, না স্যার, আমার লেকচার কোনছি হিসাব করছি। লেকচার 5টা হইছে। আজকে 6টা হইব। ঈদের আগে 3টাতে বেশি ছিল। স্যার এই 3টা বেশি হইছে না। আমি স্যার দেখাই ঈদের আগের কথা না, ঈদের আগের কথা না। আমি আপনাকে দেখাই। আচ্ছা, তুমি ঈদের পরে নতুন হিসাব ধরছো? স্যার ঈদের পরে থেকে যে আপনার ঈদের পরে কি লেকচার এক ধরছো? জি স্যার, ঈদের পরে থেকে লেকচার। ঈদের আগে যে 3টা নিছি, স্যার ঈদের আগে 3টা হইছে না, ঈদের পরে স্যার ঈদের একবার আগে ডেটটা বের করো, খাতা নাই। ঈদের আগে ডেটটা খুইলো তুমি, ঠিক আছে? স্যার আমার তো খাতায় তো- ডেট আছে, হিসাব করতে থাকে। ঈদের আগে খাতায় ডেট দেওয়া আছে না, কোন দিন আসছে, আমি এর সাথে ডেট লিখি না। জি স্যার। ঈদের আগে দেখবা, ঠিক আছে? ঈদের আগে দেখবা 3 ক্লাস বেশি ছিল। না দেখবা স্যার, 12, 3, 15 ক্লাস। ঈদের পরে মনে হয় 1 ক্লাস বা 2 ক্লাস করাইছেন, পরে মাস শেষ হয়েছে। পরে জি স্যার, এরপরে শেষ সব হয়েছে। ঠিক করে করো। ঈদের আগে তুমি কই না, ঈদের স্যার, আগে এর আগে আমি বলি স্যার, এই যে আপনারা যে বেতন দিছি না, এই মাসের হিসাব আমি এখন স্পষ্ট মনে আছে। কিন্তু এই যে নতুন মাস যে শুরু হয়েছে বেতন দেওয়ার পরে যে এটা, আচ্ছা। আমি আপনার এটা বলছিলাম যে এটা আমার তাহলে নেক্সট ক্লাসে নোট খাতা পুরোটা নিয়ে আসবা, জি বুঝছো? স্যার, এটা আমার আয়ত্তে না আর কি। আর আপনারা যে বেতনটা দিছি এই মাস আমার মুখস্থ, যে মানে কয় ক্লাস হয়েছে আর কয় কোন সময় টাকা দেওয়া লাগবে এটা আমার মুখস্থ। যে নতুন মাস যে শুরু হয়েছে এটা হিসাব করছিলাম, কালকে রাত্রে হিসাব করছি 5 ক্লাস হয়েছে, আজকে হয়েছে 6 ক্লাস। আচ্ছা, এটা নিয়ে আসবা তাহলে। সমস্যা নেই, আমার তো মোবাইলে ছবি আছে, দেখবেন না। সবগুলো নোট খাতা নিয়ে আসবা তাহলে। আচ্ছা, হিসাব স্যার। করে ফেলবো। আমার এই যে বক্স বানাই, এই যে এই নতুন মাসের বক্স আর কি বানাইছি। ঈদের আগে তোমার 2 মাস, ঈদের আগে ওই 3 ক্লাস বেশি হয়েছিল, আর এইখান থেকে 4 নাম্বার ক্লাস থেকে ক্লাস নেওয়া শুরু করছে, এইভাবে সব করছে। না ঈদের ঈদের আগে পরে খাতা মাস আইলো, হয়েছে। খাতা আনলি তো জি, স্যার। টান দিলি তো তাই লিখে ফেলি। আমি যেদিন আসি যেভাবে লেকচার দিয়ে ডেট লিখি না, জি স্যার। তাহলে হিসাব হবে না। জি স্যার, এই যে স্যার এই লেকচার যে বক্স বানাইছি না যে এই মাসের, এটা লেগে ব্যস্ত লাগবে স্যার। আজকে এলে আর কি আচ্ছা, ধরো এটা প্রমাণ জি, করতে স্যার। বলছি, সমাধান করো। এটাই দিও নম্বর। ওকে, আর আমি তো আপনার মাস শেষ হইতে মানে মানে বেতন তো দেওয়া লাগে, দেরি তো আর করি না। আচ্ছা, ঈদের আগের খাতাগুলো 1 ক্লাস বা 2 ক্লাস দেরি হয়। ধর 10 থিটার সূত্র আমরা জানি না, সূত্র কি? 2 10 থিটা জি স্যার। 1 মাইনাস 1 minus 10 স্কয়ার 10 থিটা square theta। ইনটু 10 থিটা এদিকে কি? জি, স্যার। 1, ঠিক আছে? জি স্যার। আমরা দুইটারে একসাথে করে ফেলি, আর গুণ করে ফেলি। ওকে, জি স্যার। হয়ে যাবে হচ্ছে 2 10 স্কয়ার থিটা 1 দিয়ে গুণ দিলে তো হবে 2 10 স্কয়ার থিটা 2 10 স্কয়ার থিটা, আর 1 মাইনাস 10 স্কয়ার থিটা 1 দিয়ে গুণ দিলে কি হবে? 1 মাইনাস 10 theta। 10 স্কয়ার থিটা, ঠিক আছে? জি স্যার। করে দাও। পরে কি করে দিতে পারে? এটা যদি এদিকে না বড় হয়ে যাবে t 10 স্কয়ার থিটা 2 জি স্যার 2 10 square 3 10 স্কয়ার থিটা, জি, স্যার। কি হবে? 3 10 3 10 square theta। স্কয়ার থিটা এদিকে হলো কত? 1 শেষ। এখান থেকে বের করে ফেল। 10 থিটা এদিকে হলো 1/√3 না, জি স্যার। প্লাস মাইনাস দিতে হবে কিন্তু জি স্যার। 1/√3 কত? 1/√3। √3। তার মানে এই যে 10 থিটা এদিকে হলো 10 আলফা সূত্র নিলে মিলাইতে পারবো। 1/√3 কত টেনে লিখবা? টেনে কি কাটা হয়ে গেছে নাকি? এই যে 10 প্রথমের যেটা মানে এটা কি করছি 10 theta লেখ এটা হবে না? আগের ম্যাথ সব 2 10 theta, তারপরে 10টা এদিকে নিয়ে গেছি। আর 10টা বুঝছি জি স্যার, বুঝছি জি স্যার। 1/√3 মানে কি 10 π/6 জি না? স্যার। শেষ প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস জি দিতে স্যার। হবে, ঠিক আছে? তাহলে 10 থিটা এদিকে হলো 10 আলফা না, 10 থিটা এদিকে হলো 10 আলফা সূত্র কি? n পাই প্লাস আলফা না? জি স্যার। n পাই আলফা বলতে তো প্লাস মাইনাস আছে, জি স্যার। বুঝছে? শেষ, এটা আনসার। বুঝছো? জি স্যার। করে সবগুলো খাতা নিয়ে আসবে, ঠিক আছে? নেক্সট জি, ক্লাসে স্যার। যতগুলো নোট আছে সব খাতাই আছে। সবগুলো নিয়ে এই সব বেরিয়ে যাবে। আর স্যার 2 ক্লাস যদি আপনার বেশি হতো এটা কি হইছে? এটা এটা না। কি আরে আছে? ভুল রেখে কি দরকার, বুঝো নাই? এই জন্য বলছি সবগুলো খাতা নিয়ে আসবে, কারণ আমি তো প্রতিদিন ডেট লিখি না, পেস লাগবে না। হয় আমার ভুল হইতেছে, নাহলে তোমার ভুল হইতেছে, ঠিক আছে?
একটা বলি যে ক্লাস বেশি কম হইলে কি এটা লিখে দিয়ে আছে না বেশি কম কিছু না। ঠিক আছে গোলটাকে কি দরকার গোল শুধরাই ফেলা ভালো না জি স্যার তাহলে গোলটাকে আমাকে মোবাইলে একটা ছবি আছে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিতে চাইছিলাম পরে কই না স্যারে রিয়েলি যারা মিডল লাগে ছোটোখাটো বিষয় লিখে স্যারে বললো ইয়া খাতা নিয়ে আসবে ঠিক আছে খাতা নিয়ে আসবে খাতা আমার কাছে আছে সব ঈদের আগের কথাটা নিয়ে আসবো তাইলে তো হয়ে যাবে ঈদের আগে আমি কিন্তু এই যে লেকচার 1 লি 2 লি 12 পর্যন্ত যাই কিন্তু পরের বার আমি গেলি লেকচার 1 লিখি না লেকচার 1 লেকচার 12 লিখা তাহলে তুই সব বেরিয়ে যাবি স্যার এই যে আমি বলি স্যার এই যে যুগজীকরণ শেষ হয়েছিল পরেই যুগজীকরণ 11টা লেকচার লাগছে এরপরে স্যার একটা ক্লাস হয়েছে নিয়ার এই যে জটিল সংখ্যা নাকি না বহুপদী স্যার যুগজীকরণের পরে কোন চ্যাপ্টার ধরছেন বহুপদী নাকি আর ঈদের আগের কথা ঈদের আগের সাথে পেছ লাগছে ঈদের আগের কথা নাই ঠিক আছে ঈদের আগে আমি 3 ক্লাস পরে বেশি নিয়েছিলাম মেবি নট শিওর স্যার যুগজীকরণ শেষ হয়েছিল 11 ক্লাসে পরে এরপর একটা নতুন অধ্যায় ধরছিলেন এই 12 ক্লাস হয়েছিল পরে টাকা দিয়েছিলাম এরপর থেকে আবার নতুন মাস গণনা হয়েছে আচ্ছা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি হবে জি স্যার 2 সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি জি স্যার সাইন সি মাইনাস সাইন ডি cos ধরো cos মিলাইতে হবে না তাহলে সূত্র পড়বে cos 2x এর দিকে আনতে হবে কি আনতে হবে cos 2x আর sin x এর দিকে নিয়ে যাও তাহলে সূত্র পড়ে যাবে sin 2x minus sin x এসে জি স্যার তাহলে cos c minus cos d সূত্র কি 2 cos জি স্যার c plus d by cos c minus cos d সূত্র তো 2 sin হয় 2 sin c plus d by জি স্যার 2 into sin d minus c by 2 d minus c by স্যার এটা কি বল নাকি কাটা না এইগুলো কাটা এইটা থেকে কাজ করা শুরু করছি cos না মিলালে তো সূত্র ফেলতে পারবো না cd sin না মিলালে সূত্র ফেলতে আমরা আগে মিলাইছি ওকে বা সূত্র বলি এটা হলো sin c minus sin d সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 into sin জি স্যার c minus d by 2 জি স্যার পরে এই যে তো sin 2x minus 2 এই যে এটা কাটা cos c minus cos sin c minus sin d সূত্র হচ্ছে স্যার সে কাটা দেব না কমন নিতে হবে কাটতে পারবো না কাটবো না ঠিক আছে স্যার এই সূত্রটা কি মানে কোন সূত্রটা cos c minus cos d পরটা sin c minus sin d cos c minus cos d sin c সূত্রটা একটু সাইড রুট দিলে এই আমি লিখে দেই যে তো cos c জি স্যার minus cos d পড়ছে আর এই সাইডে পড়ছে sin c minus sin d দেই তো দিতেছে sin c minus পরে সূত্র 2 sin এটা সূত্র এটা দেখবা সূত্র দেখলেই হবে জি স্যার 2 sin জি স্যার x আর x 3x by 2 কত হবে 3x plus এটা কাটবো না আছে এটা হবে sin x by 2 কত হবে sin x by 2 এটা হলো 2 cos 3x by 2 into sin এটা হবে x by 2 পরে এদিকে আইনা বলে মাইনাস হয়ে যাবে 2 2 কেটে দাও এদিকে আইনা পড়ো মাইনাস হয়ে যাবে না জি স্যার মাইনাস এদিকে যদি আনো তাহলে হয়ে যাবে cos 3x by 2 into sin x by 2 এদিকে হলো কত এদিকে আইনা বলে 0 হয়ে যাবে কত পরে sin x by 2 কমন যায় না কি কমন যায় জি স্যার sin x by 2 ধরো sin x by 2 কমন নিলে কি হবে sin 3x by 2 কি হবে 3x sin 3x by 2 minus cos 3x by 2 cos 3x by 2 বুঝছে জি স্যার এটা গেল তাহলে হয় এটা দিন না হয় এটা দিন এটা জি স্যার হয় sin x by 2 কত 0 sin x by 2 sin যদি 0 হয় সূত্র কি ছিল sin 0 কত ছিল n পাই ছিল না সূত্র জি স্যার সূত্র কি ছিল n পাই তাহলে থিটা তো x by 2 জি সূত্র কি n পাই n পাই তাহলে আমার x এর ভ্যালু লাগবে 2n পাই কত 2n পাই তাহলে একটা আনসার পাইছি হয় এটাও থেকে এটা দিয়ে গেল তো 0 জি স্যার sin 3x by 2 minus cos 3x by 2 দিলো 0 না জি স্যার তার মানে sin 3x by 2 is equal to cos 3x by 2 cos 3x by 2 তাহলে এই cos এদিকে না করো তাহলে হয়ে যাবে 10 হয়ে যাবে না sin by cos কে যাবে 10 3x by 2 is equal to 1 cos নিচে না পড়ো sin এর কি আর বা নিচে জি তার স্যার মানে sin by cos is equal to কি 10 3x by 2 তাহলে এই যে দাও tan theta 1 এর তো কোনো সূত্র জানো tan theta is equal to tan alpha মানে tan theta is equal to 1 মানে কি tan 45 না মানে pi by 4 হইছে tan theta is equal to tan alpha হলে এই যে theta তো 3x by 2 সূত্র কি ছিল theta is equal to n pi plus alpha না n pi plus alpha কি pi by 4 জি তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করো 3 by 2 দিকে গেলে 2 by 3 হয়ে যাবে না জি স্যার তাহলে 2 by 3 দিয়ে সবার সাথেই তো গুণ হবে 2 by 3 plus 2 by 3 2 pi by 3 মানে কত 3 4 কত 12 হয়ে যাবে এই দিকে আছে
বুঝছো? তাহলে একটা রুলস পড়াম লাস্টে। ধরো a cos x প্লাস b sin x, a cos x প্লাস b sin x b sin x ইকুয়াল টু c হলে যেরকম ফরম্যাট থাকে, জি স্যার যদি এরকম ফরম্যাট থাকে a cos x প্লাস b sin x ইকুয়াল টু c, তাইলে মনে রাখবা উভয় পক্ষকে একটা টাইপ বোঝাইতেছি, উভয় পক্ষকে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। বুঝছো? জি স্যার এরকম ফরম্যাটে একটা ম্যাথ দিয়ে তাহলে বুঝবো। সমাধান করো। স্যার যদি মানে এরকম ফরম্যাটে থাকে আর কি a cos x প্লাস b sin x এরকম ফরম্যাটে থাকলে কি হয়ে যাবে? এই যে দেখছো cos x প্লাস sin x ইকুয়াল টু c। সি তার মানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু কত 1, One. তাহলে রুট a স্কয়ার b স্কয়ার মানে কি 2 হয়ে যাবে না? রুট 2 Yes, sir. মানে রুট 2 দ্বারা সবাইকে কি ভাগ করতে হবে, এরকম ফরম্যাট। বুঝছো? এরকম Yes, sir. ফরম্যাট পাইছি মানে কি দ্বারা ভাগ করতে হবে? রুট 2। তাহলে এটা হয়ে যাবে 1/√2 cos থিটা প্লাস 1/√2 sin থিটা, আর রুট 2 দ্বারা ওরে ভাগ করলে তো 1ই হয়ে যাবে। রুট 2 কে রুট 2 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে? Yes, sir, 1। one. ঠিক আছে, পরে দাও। তাহলে 1/√2 মানে কি? cos π/4 না? Yes, cos sir. কত? π/4 cos 45 ডিগ্রি ভ্যালু না? Yes, sir. সূত্র মিলাই, এই যে cos a cos b প্লাস এটার ভ্যালু হতো sin π/4, Yes, sir. কত? sin a sin b, cos a cos b প্লাস sin a sin b। সূত্র কি? cos a minus b এর সূত্র না? জি কার স্যার সূত্র? cos a minus b এর সূত্র। বুঝছো? Yes, তাহলে এই যে cos থিটা ইকুয়াল টু 1 নাই, পুরোটারে থিটা ধরো। Yes, sir. cos থিটা ইকুয়াল টু কত? 1। cos থিটা ইকুয়াল টু 1 হলে এই যে দাও থিটার সূত্র, এই যে থিটা ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু কি 2n পাই না? জি স্যার cos থিটা ইকুয়াল টু 1 হলে সূত্র কি? 2n থিটা পাই। এই জায়গা থেকে থিটা বের করো, থিটা ইকুয়াল টু π/4 তে দিকে গেলে প্লাস হয়ে যাবে না? 2n পাই প্লাস π/, শেষ। স্যার আবার একটু স্যার রিপিট স্যার আচ্ছা তো এটা ফরম্যাট পড়ছে মানে রুট 2 জি, দ্বারা স্যার। ভাগ করছি, পরে সূত্র ফলাইছি cos a cos b প্লাস sin a sin b কি cos a minus b। স্যার এটার আগে তো এ বি নাই এ 1/√2 মানে কি? cos π/4 না? স্যার মানে স্যার এই যে ডাকের মধ্যে স্যার এই যে এইভাবে যদি তাই a cos a cos x প্লাস b cos sin x থাকলেই স্যার তো মেইন তো x নাই এই x আর থিটা এক কোথায়? এই ছেড়ে দাও, x না x আর থিটা এক কথা না? স্যার এখানে তো cos আর sin আলাদা আলাদা থাকলে, cos আর sin এভাবে আলাদা আলাদা প্লাস থাকলে অবশ্যই cos এর সহগ আর sin এর সহগ স্কয়ার করে রুট দ্বারা ভাগ দিবে। স্যার এখানে তো a cos x এই যে 1 cos x 1 cos x 1 sin x is equal to c is equal to root 2, এটা হচ্ছে ধ্রুবক মানে হ্যাঁ। a b ধ্রুবক যেগুলো সংখ্যা হইতে পারে। হ্যাঁ, √2 পরে এসে এটা কিনতে বুঝছো? √s স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করছি এনি বুঝছি না স্যার এটা দ্বারা ভাগ করছি 1/√2 1/√2 দ্বারা সবাইকে ভাগ করছি, ওরে 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 সবাইকে ভাগ কেন করছি। স্যার? এই যে বলে দিচ্ছি উভয় পক্ষকে এত দ্বারা ভাগ দিতে হবে, এই ফরম্যাটটা প্লেটেই নিও। স্যার এই √a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করতে হবে কিন্তু রুট a স্কয়ার প্লাস b স্কয়ার করে তো রুট 2 পাইছি, এর ভ্যালু 1 বির ভ্যালু 1, তো 1 স্কয়ার যোগ 1 স্কয়ার করলে তো রুট 2 বের হবে। ঠিক আছে জি স্যার বুঝছি জি স্যার জি স্যার √2 ঠিক আছে এই যে এরকম ফরম্যাট স্যার √2 পাইছি কিন্তু 1/√2 ভাগ করলেই তো রুট 2 দ্বারা ভাগ মানেই তো 1/√2, ভাগ মানে কি? বলবো নিচে পড়বে না? বুঝছি পরে এই যে এটা বাড়ি কাজ করবো, তাই তো ফরম্যাট আয়ত্ত করবো সেম ফরম্যাটে और इसे cos π/4 plus cos θ সূত্র পড়ছে। এই যে এটা বাড়ি কাজ করবো, जी सर তাহলে হয়ে যাবে। সমাধান করো। सर 1/√2 cos θ সূত্র বলছে cos π/4 cos θ sin π/4 sin θ সমান 1 পরে কি লসাগু করছি এটা বাড়ি কাজ করবা। না না কমন নিছি স্যার এই জায়গাটা বুঝিয়ে দিন স্যার চশমা না দেখি আজকে সমস্যা হয়েছে ওটা বলে দেবো। স্যার এই যে এটা সূত্র পড়ছে cos θ is equal to 1 হলে θ is equal to 2n পাই। স্যার এই যে এন থেকে কি বা এটা সূত্র না cos a cos b প্লাস sin a sin b কি cos a minus b, cos a minus b cos a minus b সূত্র। বাই θ থিটা না, এটা বুঝাইছি যে এটা থিটা ধরছি, cos θ is equal to 1 জি হলে কি θ is equal to 2n পাই, সূত্র শেষ। পরে থিটার ভ্যালু লাগবে π/4 টাই দিকে নেবো প্লাস এটা স্যার cos ও cos এর সূত্র cos θ is equal to 1 এর সূত্র। cos θ ইকুয়াল টু 1 এর সূত্র স্যার এই যে ইয়া
2n পাই ইয়া এটাই সূত্র 2n পাই cos তাতে এটা করে বসেছি স্যার এই যে থিটা বলতে তো এই পুরোটা ও এই ম্যাথে থিটা বলতে তো পুরোটা জি স্যার থিটা সমান এটা হ্যাঁ জি স্যার বুঝছো কিনা বলো? পরে স্যার পাই বাই 4 যোগ করছি কেন এদিকে নিব না আমি থিটার ভ্যালু চাইছি এই যে সমাধান করো মানে কি থিটার ঠিক ভ্যালু আছে বুঝছি চশমানে যে থিটার ভ্যালুটা হিসাব বের করতে হবে বুঝছো জি স্যার স্যার এটা কি সিএমডি দিয়ে এটা বলছি স্যার হ্যাঁ একদম সেম বিশেষ করে গেলে তো চ্যাপ্টার শেষ জি স্যার এই দুইটা মেথ আছে মাত্র এই চ্যাপ্টার আছে তো বেড দাও সমস্যা স্যার 2 মিনিট স্যার নতুন করে ভিডিও করে